11:11 মেসেজ পেয়েছি যে একটা ট্রেনে আগুন লেগেছে। সেখানে মেসেজ পাওয়ার পর আমরা তো তাৎক্ষণিক এখানকার যে নিকটবর্তী ফায়ার স্টেশন শ্রীপুর ফায়ার স্টেশনকে আমরা মোবিলাইজ করি। শ্রীপুর থেকে 2টা ইউনিট, প্রথম কল পানিবাহী গাড়ি এবং সেকেন্ড কল যেটা পাম্প সহ টানা গাড়ি, পিক আপ গাড়ি, ইন্সপেক্টর বেলালের নেতৃত্বে আমরা এখানে মোবিলাইজ করি। তারা এখানে পৌঁছায় 11:27 পৌঁছানো হয়। এসে আগুন দেখতে পায়, আমরা তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিয়ে 11:50 মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। মাত্র 23 মিনিটে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করি। তো আমাদের মূল টার্গেট ছিল যেন এই যে পাওয়ার কার, এই যে জেনারেটর, এই রুম থেকে আগুনটা যেন অন্য বগিতে না ছড়ায়, কারণ এখানে একটা প্যাসেঞ্জার ট্রেন, এখানে অনেক মানুষ আছে। আমাদের জন্য বড় চ্যালেঞ্জই ছিল এটা যেন অন্য কোনো মানুষ কোনো হতাহত না হয়। তো আমরা চেষ্টা করেছি যেন যেমনিই হোক এই জেনারেটর রুম থেকে অন্য বগিতে আগুন না ছড়ায়। তো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পেরেছি। আমরা মাত্র 23 মিনিটে আগুনটাকে নিয়ন্ত্রণ করেছি 11:50 এবং সর্বশেষ এটা ওভারহিট ছিল, অনেক ওভারহিট ছিল। তো অনেকক্ষণ পানি মেরে আমরা 12:30 আগুনটাকে সম্পূর্ণরূপে নির্বাপন করেছি। এখন এখানে সেফ, কোনো সমস্যা নেই। কোনো হতাহতের খবর পেয়েছেন কিনা? আমরা সার্চ করেছি, আমাদের জানা মতে কোনো তথ্য পর্যন্ত আমরা পাই নাই। তারপরে যদি কোনো মিসিং থাকে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব, বাট আমরা সার্চ করেছি, কোনো ডেড বডি বা কোনো আহত নিহত আমরা পাই নাই। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পেরেছেন? এটা তদন্ত করে বলা যাবে। মনে হচ্ছে ইঞ্জিন ওভারহিট হতে আগুন লাগতে পারে। ইঞ্জিন তো আপনার মানে যেহেতু জেনারেটর, এটা প্রপারলি মেনটেন করা হয় কি না, মেনটেন্যান্সের একটা বিষয় থাকে। তো ওভারহিট হতে আগুন লাগতে পারে। কিন্তু এই যে বগিতে জেনারেটর ছিল, আমরা এখানেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং এখানে যে মালামাল যাই ছিল কম বেশি সেটা কিছু পুড়েছে আংশিক, বাকি পুরো ট্রেনটাই সেভ হয়েছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। থেকে আসলাম, ওই আমি পিছনের বগিতে ছিলাম। তারপরে ওই ফ্যান বন্ধ হয়ে গেছে ফার্স্টে, তারপরে লোকজন এলোমেলো হইতে শুরু করছে। পরে বলতেছে যে আগুন লাগছে, পরে ধোঁয়া বাড়িতে শুরু করছে। গাড়ি স্পিড ছিল, পরে আস্তে করে গাড়ি থামাইছে, পরে লোকজন লাফালাফি ফালাফালি করে নেমে চলে গেছে। এই তো ড্রাইভারের তো রিস্কালারও কইতে আছি আমরা যে গাড়ি থামাইতো, সব মানুষ নামতো বইকে, যে যেরকম পারছি এরকম জানলাতে নামছি। আপনারা কোন বগিতে ছিলেন? এই যে আমরা পিসের বুকে, আমরা এই বুকিতে আছি। পরে তো নামছি, যে পারে ওই রিসের নামছি। অনেক মানুষের আর আগত হয়েছে, ব্যথা হয়েছে জায়গা। আপনাদের তো কোনো ক্ষতি না, আল্লাহ দিলে ক্ষতি হয়েছে না। যে বিষয়টা হয়েছে, প্রথম হচ্ছে ট্রেন হঠাৎ করে ওই যে ওইখানে যে কাটাপুল নামে একটা জায়গা ছিল, ওইখানে একটু স্লো হয়ে যায়। স্লো হয়ে যাওয়ার পরে এখানের যে গার্ড সাহেব ছিল, উনি হচ্ছে পাওয়ার কার কষে এটা স্লো করে দেয়। পরে এর তাৎক্ষণিক আগুনটা ভিতর থেকে ঘটছে, কারণ আমরা তো নিচে ছিলাম, আমরা জানি না। তো আগুনটা ধরার পরে যখন স্লো হয়ে যায়, তখন এই যে নানা আসার পর উনি যেহেতু অভিজ্ঞ লোক ছিল, উনি প্রথম যে এইটা জয়েন্টটা ওইটা কেটে দেয়। তো হ্যাঁ, তো ড্রাইভার হচ্ছে সামনে নিয়ে যায় ওইটা, আর পিছনে আরও 3টা বগি ছিল। ওই 3টা বগি নানা খুব সাহসিকতার সাথে খুলে দেয়। এলাকার যে লোকজন ছিল ওদের সহযোগিতায় ওরা মানে এক প্রকার হাতে ধাক্কা দিয়ে ওই 3টা বগি পিছনে নিয়ে যায়। তো যার কারণে আজকে রেলের এত সম্পদ, এত মানুষের মানে রক্ষা হয়েছে, জানমালের রক্ষা হয়েছে। আজকে নানা যদি হয়তো বা না থাকতো বা এলাকার লোকজন যদি সার্বিকভাবে সহযোগিতা না করতো, তাহলে আজকে এখানে অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারতো এবং হতাহতের ঘটনা অনেক ব্যাপক আকার ধারণ করতে পারতো। এতটুকুই দেখেছি আর কি। ঘটনা তো আমি বলতে পারি না, তবে আমি বাড়ি হইতে সাতকামার বাজারে গিয়েছিলাম পানের জন্য। এর থেকে বলি, আমি পরিচয় দিচ্ছি আর কি। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক এলএম, ঢাকা লোকোশেড। আমার টিকিট নাম্বার ছিল 270 এবং আমি সাতকামার বাড়ির থেকে সাতকামার বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে পান কিনছি। পান কিনে যখন এই মসজিদের কাছে আসলাম, তখন দিয়ে যে গাড়ি স্লো হয়ে গেছে। স্লো হয়ে যাওয়ার পরে দেখলাম থামিয়ে গেছে অলরেডি। দেখলাম যে ছাদের থেকে গাড়ির থেকে লোকজন লাফাই পড়তেছে। তখন আমি তৎক্ষণাৎ এই বাই রুট দিয়ে আইসা দেখি পিছনে বগিতে তাকাই দিই যে গাড়িতে আগুন লাগছে। তা আগুন লাগলে তৎক্ষণাৎ আমি সাথে 2 গাড়ি, মানুষ তো হইসই করতেছে, 2 গাড়ির হুক আমি 2 হুক খুলে দিলাম। খুললা এই অত্র এলাকার জনগণ নিয়ে আমি পিছনে গাড়ি ব্যাক করে দিই এবং
সুপারভাইজার সাহেবকে বলি যে আপনি এলএমকে বলেন এই সামনে গাড়িটা নিয়ে নিতে সামনের দিকে, তারপরে যে এই গাড়িতে এইভাবে আগুন লাগছে। আমি কীভাবে আগুন লাগছে সেটা আমি বলতে পারবো না। মানে ওই বগির পাওয়ার কার যেটা সেটা থেকে দুই পাশ থেকে আপনারা অন্য আমি অন্য বগিলে মানে ধাক্কা দিয়ে ছুড়াই দিছি, মানে হুক কাটটা গাড়ি পিছিয়ে ব্যাক করে দিছি, যাতে আপনার এই যে আর কোনো বগি ক্ষয়ক্ষতি না হয়। আমার জানের দিকে আমি তাকাই নাই, এই জনগণের দিকে এবং দেশের দিকে তাকাইছি এবং রেল সম্পত্তির দিকে তাকাইছি।